করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের কার্যক্রমকে ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন তারা। আমরা দেখেছি জেলেদের নিয়েও একটি আলোচনা সভাও তারা করেছেন, মাইকিং করেছেন ঘাটগুলোতে গিয়ে, যাতে আজকে মধ্যরাত থেকে যে মাছ নিষেধাজ্ঞা সরকার পক্ষ থেকে জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু প্রশাসন কাজ করছেন। আমরা দেখেছি জেলেপাড়াগুলোতে ব্যাপক তোড়জোড় রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া জেলেদেরও কিন্তু নানা অভিযোগ রয়েছে। তারা জানিয়েছেন যে রমজান মাসে 2 মাসের যে নিষেধাজ্ঞা সরকার পক্ষ থেকে জারি করা হয়েছে সেটি তাদের জন্য অনেকটাই কষ্টদায়ক। এই সময়টা একটু মাছের চাহিদা কিছুটা রয়েছে নদীতে, তো এই সময়টায় যদি নিষেধাজ্ঞা সরকার দেয় তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। বিশেষ করে এনজিও সংস্থা ঋণেই কিন্তু এই উপকূলীয় জেলেরা জর্জরিত। তো জেলেদের দাবি রয়েছে সরকারের যে প্রণোদনার চাল 2 মাস নিষেধাজ্ঞার জন্য বরাদ্দকৃত যে চাল রয়েছে সেই চাল দ্রুত সময়ের মধ্যে জেলেদের মাঝে বিতরণ করার পাশাপাশি এনজিও সংস্থার ঋণের বিষয়টিও যেন বিবেচনায় রাখা হয়, তাদের ঋণ মওকুফ করার বিষয়টিও তারা দাবি করেছেন। এছাড়া প্রশাসন জানিয়েছেন যে বিজিএফ এর যে চাল জেলেদের জন্য বরাদ্দ রেখেছেন সেই চাল তারা দ্রুত জেলেদের মাঝে বিতরণ করবেন। এছাড়া ভোলায় প্রায় 3 লক্ষ জেলে রয়েছে। এই 3 লক্ষ জেলের সবাই কিন্তু নিবন্ধিত না, 1,68,000-এর একটু বেশি জেলে নিবন্ধিত রয়েছে। বাকি সব জেলেরাই কিন্তু অনিবন্ধিত। তো যে সকল জেলেরা অনিবন্ধিত রয়েছেন তাদেরও কিন্তু নানা দাবি দেওয়া রয়েছে। তারা সরকারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তারা দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পেটের দায়ে তারা নদীতে মাছ শিকারে যাবেন। এছাড়া তাদের বিকল্প কোনো পথ খোলা নেই। তো সব মিলিয়ে বলা যায় যে মার্চ এপ্রিল 2 মাসের যে নিষেধাজ্ঞা উপকূলীয় জেলা ভোলা 190 কিলোমিটার এরিয়া জুড়ে সরকার দিয়েছেন, সেই নিষেধাজ্ঞা কঠোরভাবেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পালন করা হবে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ইলিশ নিষেধাজ্ঞা নিয়ে সর্বশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।